মুসলমান ভাই বোনদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। আর আমার যারা হিন্দু ভাই বোন আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার। আজকে হঠাৎ করেই বড় দিদির বাড়িতে আবার আসতে হয়েছে। বড় দিদি ফোনে কথা বলছে আর দিদির পাশে বসে আছে, এটা দিদির ছেলে। তো আপনারা অনেক প্রশ্ন করেছেন যে এটা আপনার দিদির মেয়ে না ছেলের বউ। তো ওইটা আমার দিদির মেয়ে আর এটা দিদির ছেলে। আমার দিদির এক ছেলে এক মেয়ে, ছেলের এখনো বিয়ে হয় নাই। ছেলে হলো বিএসসি ইঞ্জিনিয়ার। ভাগ্না ঢাকায় থাকে, বাড়িতে বেড়াইতে আসছে। আর আমার ভাগ্নি এইখানে বাচ্চা হওয়ার পর শ্বশুরবাড়ি গেছিল, শ্বশুরবাড়ি থাকার পরে ও আবার কিছুদিন হলো বাপের বাড়ি আসছে বেড়াইতে। আসার সময় শাক নিয়ে আসলাম, আমাদের বাসার সামনে তো অনেক শাক হয়ে আছে, তো শাক নিয়ে আসলাম। দিদি শাক কুটে নিল এই যে। আর এখন হলো এটা কি কুটিচ্ছ, শোলা কচু না মান কচু? মান কচু। মান কচু কি করবো রসা। তো আজকে নিরামিষই, এই জন্য সব কিছু নিরামিষই রান্না হবে। তো ওই যে দাঁড়ায় আছে ওইটা হলো দিদির বাড়ির ভাড়াটিয়া, ওর নাম রিমা। রিমা হলো ব্রাহ্মণ। দিলে সব ঠিকই আছে, আমি ওদের সব আমার বিয়েটা হাজে সব তোমরা দিদির বাড়ির থাকো, আমার ভাগ্নের মিয়া দেখতে পারো না, একটা মিয়ার খোঁজ দিতে পারো না? আমার দিদি এলো ব্রাহ্মণের একটা মিয়া লিয়ে আসবি বেটার বউ করে। হাতে নেওয়া লাগে না, ও মরিচ আবার বলে হাতে নেওয়া লাগে না, এখান থেকে মরিচ হাতে নিলে বলে ঝগড়া হয়। এখানে বুটের ডাল দিছি। হ্যাঁ, বুটের ডাল দিছি। এর মধ্যে কি আপেল কমলার কি কি ভিজাছো বাবারে? এটা হইলো বেদানা। কয়ডো আছে? বেদানা 2ডো। এগুলা এগুলা কি মনার তা? ওই যে নাতনির জন্য ফলমূল ভিজা রাখছে, নাতনি খায়। রিমার কি রান্না হয়ে গেছে? হ্যাঁ, আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি, রাতের বেলা একটু ভাত রান্না করব। এই যে দুপুরবেলা রান্না হচ্ছে, আজকে তো দিদির বাড়ি নিরামিষই রান্না হচ্ছে। প্রেশার কুকার কি হয়ে গেল? সাউন্ড কমাই, সাউন্ড কমাইলাম। মাসির এখন কামই তাই, ঘুম পাড়বার গেলেও ভিডিও করে, খেবার গেলেও ভিডিও করে। তো করবো নাকি কর? তাহলে তো একটু তুলি, তাহলে তোক তুলি। তিথি তোক তুলবে নাকি ক? ধরলাম। এই যে একটুখানি দেখা দে, এই যে তিথি রানী। আর দেখাবো না, যা এক ঝলক দেখা দিছি। তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। মান ভাপ দিয়ে রেখে দিছি। আসলে মানটা ভালো না, শোলা কচুর মতো চেয়ারা লাগিচ্ছে। শোলা কচু যেরকম একটু লালটি লালটি ভাব থাকে ওই রকম লাগিচ্ছে। মানগুলা দিলাম।
চলে গেল। তো হলুদ লবণ দিয়ে দিলাম, এখন ভালো করে ভাজা নিব। আগে একটা পাপড় খায়ালি পলিথিনে তুলে মেলাক্ষণ মশমশা থাকবে না। মান ভাজা হয়ে গেছে, এখন মশলা টশলা দিয়ে কষায় ঝোল দিয়ে দেবো। এই যে আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া একটু বেশি দিব, কারণ মান তো। এই যে সব কিছু দিয়ে কষায় নিব। কষাইছি, এখন জল দিব পরিমাণ মতো। এটা তো ঝোল না, রসা, এই জন্যে জল কম দিব, ঝোল হলে পাতলা করতে আমি। আর এটা গা মাখা হবে। তার একটু লবণ দিয়ে দিতে হবে, এই যে লবণ আর একটু দিলাম। তো এখন জাল হতো। এই যে শাক ধুয়ে নিয়ে আসছে, আর এই যে এখানে মিষ্টি কুমড়ার চপ করবে। এই যে মিষ্টি কুমড়া পাতলা পাতলা করে কেটে নিছে চপ করার জন্যে। কতগুলা করবো, আরো লাগবে, আরো দে। বেশি মশলা হবে না, নি খাওয়া যাবে না, নিতে যাবো। ময়দা দিব কে? ময়দা আর তো তারপরে লাগবে। ময়দা নাই দিচ্ছি, এই যে সিদ্ধ চালের গুঁড়া দিই। হ্যাঁ তাও হবে, নাহলে ওরে এই হ্যাঁ দে দে কালো দে। চালের গুঁড়া বেশি হবে। বেশ কতখানি দিব? হয়েছে হয়েছে, আর না 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 ময়দা দে। দেও না, দেও দেরি হয়ে যাবে। মাসিমণি তুই আর দোকানে যাবি? আমার আশা, আমি হলো পলানটুক খেলি, এই আছি এই নাই। কখন আসি কখন যাই। তাহলে আটা জিরে বাটিস? হ্যাঁ ওই যে গরম মশলা খালি তোলা লাগবে। মাসি গো, ডালি হ্যাঁ আটটু তুলে এই যে হাতের মধ্যে নাই থো। এই যে রসা হয়ে গেছে, এই যে গরম মশলা বেটে নিয়ে আসিছি, এই যে দিয়ে দিলাম, এখন নামাবো। কি ওই বাটির এক কোনার থুয়ে দে। হ্যাঁ ওখানে থো। হ্যাঁ তুলে তুলে, হ্যাঁ ওর মধ্যেই বাটে। লাউ শাকের সর্ষে বাটা, তেজপাতার 5 ফোড়ন দিয়ে সম্বার দিছি, একটু লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম। মানে এক হাতে মোবাইল ধরা আর এক হাতে ভিডিও করা। আমি এই যে চেয়ারে বসে আছি, চেয়ারে বসে রান দিচ্ছি আর ভিডিও করছি। শাক দিতে দিতেই জল বাড়াইলো। হ্যাঁ এই যে লবণ হলুদ দিয়ে দিলাম, এখন ঢাইকা দিই। কি মনটা খুব এখন হাসি দিল।
কোলে আসার জন্য কেমন করিচ্ছে? আমি নিব না, কোলে আসবি, নিব না। ছোট দিদি, আমি রান্না করেছি দিদি, আমি তো এখন কোলে নিব না দিদি। কি দিছ মুখের মধ্যে? ব্যথা না? টুকি টুকি, ছোট দিদি টুকি, এই যে ছোট দিদি টুকি খেলিচ্ছে। ছোট দিদি কার কোলে আছেন? মামার কোলে উঠেছেন? আপনি মামার কোলে উঠেছেন? এই যে মিষ্টি কুমড়ার চপ, চপগুলা খুব সুন্দর ফুলে ফুলে উঠছে। ঘুম থেকে ওইটা মানুষের ছাল ফাল কান্দে, আর এমন ছাওয়াল ঘুম থেকে ওইটা কিক কিক করে হাসে, এতই হাসি দিছে ভগবান। ঘুম থেকে উঠে আগে একটা হাসি দিবি। না ওই আসেনি বাবা। এই যে শিউলি ফুল হইলো, যে শেফালি ফুল আছে, দুর্গা পূজার যে ফুলটা লাগে শিউলি ফুল, অনেকে শেফালি ফুল কয়, সেই ফুলের পাতা। তা আমার মা আবার এই শিউলি ফুলের পাতার হচ্ছে বড়া খাইতো, এরকম করে ভাইজা ভালোই লাগে, তাই হলো আমরাও খাই। এই পাতার বড়া খাইলে আবার মুখে রুচি হয়, জাগরে মুখে রুচি নাই, যদি এই পাতার বড়া খায় তাগরে মুখে আবার রুচি হয়। এই যে দিদি আর আমি খাইতে বসে গেছি। এই যে রান্না হয়েছে, এই যে আমার পাতে দেখাই, এটা হলো শামিলিকা ফুলের চপ, মানে শিউলি ফুলের চপ, সরি শিউলি ফুলের পাতার চপ। তারপর হলো মিষ্টি কুমড়া, লাউ শাকের সর্ষে বাটা, আর হলো মানের হচ্ছে গা রসা শুকায় গেছে, আর হলো মটরের ডাল। তাই যে আমি আর দিদি এখন খাবো। তো যেহেতু এখন রোজা আছে না, আপনারা খাওয়া দেখাবো না, কি কি দিদির বাড়ি রান্না করলাম সেইগুলাই দেখাইলাম। কেটা রে, কে রে, কে খেলিচ্ছে ওখানে? সারা উঠান যে ঘুরে বেড়াচ্ছে। এই যে ছোট দিদি গো, এ টুকি টুকি, গাড়ির থেকে বাড়ানোর চেষ্টা করিচ্ছে। কে রে? রাজশ্রী, মা মুখ মোছা দেও নাকি? স্নিগ্ধা মুখ মাইকে আছে একবারে। গরম জল দিয়ে মুখ মুছা দেও। ওই যে ওখানে সব ঠাকুর আছে না, ঠাকুরের সাথে কথা করছে। স্নিগ্ধা তুলসী পেতে ঠাকুরের সাথে গপ্প করিচ্ছে, মনে করিচ্ছে ওটা মানুষ। হ্যাঁ গল্প করিচ্ছে ঠাকুরের দিকে। ঠাকুরেরা তোমার সাথে কথা বলিচ্ছে না?
ওর মায়ের দেখিছে হয়েছে গাও আর মায়ের দেখলেই কান্দা চলেন ঘরে যাই খাওয়া দাওয়া শেষ রিমা দাও তো তুইলা কোলে দাও তো আসেন আসেন দেখি এটা ছাড়া আচ্ছা এই সেরি গাড়ি ধরে আছো কে তো মুখখান কি জমা কানা এই যে মুখটা কি অবস্থা মা গরম জল করে এখন মুখ মুছাই দিবি এই যে ব্যাগের মধ্যে সব খাবারটা দিয়ে দিল আমি এই যে এখন দিদির বাড়ির থেকে চলে যাচ্ছি গেলাম মনা তো ওই বাড়িতে গেছে হ্যাঁ গেলাম থাক তুলসীর পাতা হচ্ছে কাউকে তো নিয়ে আসাইস তাহলে তো হইলো আমি তো ফুল নিয়েই আসলাম বাবা ব্যাগটা ছিঁড়েই নাকি মনা ওই বাড়ি তাহলে গেলাম ও ওই যে ওটি কারা দাঁড়ায় আছে ওই যে মনা ওটি কে রে বান্দর বান্দর হ্যাঁ গাছে ওরম করে কেন থাকে জানিস বান্দর থাকে তুই বান্দরই এই যে রাস্তার ধারে বিকালবেলা আড্ডা এই যে ছোট দিদি ছোট দিদি আপনি থাকেন টাটা আপনি থাকেন এইদিক তাকান এইদিক তাকান ওই যে ওই ছোট সাইকেল চালাই চরদিক তাকায় আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি কোনো রকমে পয়সা আছি সেটাই এই যে সবাই দাঁড়ায় আছে দিদির বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলাম রাস্তার ওপার যাই আমি উঠবো না আপনার গাড়ি কইতে সময় নাই গাড়ির তো উঠবই না এখন ইফতারের টাইম বাড়া নাকি ভুলই হইল নাকি এখন তো পাবো না নি ইফতারির টাইম যে কি করি দেখা যাক আছি মামা মোটামুটি আপনারা দই চিরার ইফতারি ভালো ভাজা পড়ার থেকে তাই ও না খুবই ভালো ইফতারি